দুই বন্ধু বীরেন ও বিমল রহস্যপ্রেমী ও দুঃসাহসী অভিযাত্রী। তারা এমন সব জায়গায় যেতে ভালোবাসে যেখানে কেউ সহজে যায় না। একদিন তারা নদীর ওপারে এক নির্জন দ্বীপের কথা শুনল, যেখানে নাকি বহু বছর ধরে কেউ পা রাখেনি। লোকমুখে শোনা যায় সেখানে একসময় এক বৃদ্ধ সাধু বাস করতেন, কিন্তু তিনি রহস্যজনকভাবে উধাও হয়ে যান। তারপর থেকে দ্বীপে যাওয়ার সাহস কেউ দেখায়নি। তাদের কৌতূহল চরমে পৌঁছালো। দ্বীপের পথে দুপুরের রোদে তারা নদীর ঘাটে পৌঁছায়। সেখানে এক কৃষ্ণা মাঝি বসেছিল। তার চেহারা শুকনো ও রুক্ষ, চোখে মুখে যেন কোনো লুকানো আতঙ্ক কাজ করছে। মাঝি বাবু, আমাদের ওই নির্জন দ্বীপে নিয়ে যাবেন? মাঝির রং পাল্টে গেল। আরে কি খোকা বাবুরা, ওই দ্বীপে কেউ যায় না, ওখানে গেলে কেউ ফিরে আসে না। আরে মাঝি বাবু, আমরা শুধু জাস্ট দেখেই আসবো, ভয় পাবেন না, আপনাকে বেশি টাকা দেবো। মাঝি প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু টাকা বেশি পাওয়ার লোভে শেষ পর্যন্ত রাজি হলো। তবে একটা শর্ত দিল। আমার নৌকা দ্বীপের মাটি ছোঁবে না, তোমরা ঝাঁপ দিয়ে নামাবে, আর ফিরে আসতে হলে নদীর ধারে দাঁড়িয়ে 3 বার সিটি বাজাবে। তারা রাজি হলো। দ্বীপের প্রথম সন্ধ্যা। নদী পার হতে হতে সূর্য ঢলে পড়ল পশ্চিমে। চারদিকে লালচে আলো ছড়িয়ে পড়েছে, আর নদীর শান্ত জলে সেই আলো প্রতিফলিত হচ্ছে। দ্বীপের কাছে আসতেই কেমন যেন অদ্ভুত শীতল বাতাস বইতে লাগলো। দ্বীপে নামতেই বীরেন ও বিমল একটা অদ্ভুত নীরবতা টের পেল। পাখির ডাক নেই, গাছের পাতাও নড়ছে না, এমনকি বাতাসের শব্দও যেন স্তব্ধ। কিছুটা এগোতেই তারা দ্বীপের মাঝখানে একটি পুরনো কাঠের কুটির দেখতে পেল। কুটিরের দরজাটা আধ খোলা, চারপাশে গাছপালার জঙ্গলে ঝোপঝাড়ে ঘেরা। এই নির্জন জায়গায় একটা কুটির এলো কোত্থেকে রে? খুলে দেখি চল। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই একটা ধুলোর গন্ধ নাকে এলো। ভেতরে একটা কাঠের টেবিল, পুরনো আলমারি আর একটা ভাঙা খাট। দরজায় হঠাৎ দরজার পেছন থেকে এক অদ্ভুত আওয়াজ এলো। ফিরে যা, ফিরে যা তোরা। তারা পিছনে তাকালো, কেউ নেই। তুইও শুনলি? হ্যাঁ, মনে হচ্ছে যেন বাতাস আমাদের সঙ্গে কথা বলছে। হঠাৎই দরজাটা প্রচন্ড শব্দ করে বন্ধ হয়ে গেল। বাতাস বেড়ে গেল, যেন এক অদৃশ্য শক্তি তাদের কুটির থেকে বের করে দিতে চাইছে। চল এখান থেকে বেরোই। বিমলের হারিয়ে যাওয়া তারা বাইরে বেরিয়ে আবার সেই শব্দ শুনতে পেল। ফিরে যা, এবার আরো জোরে। ফিরে যা তোরা। কিন্তু এবার শব্দটা কেবল বাতাসে নয়, যেন কেউ ফিসফিসিয়ে বলছে। তারা শব্দের উৎস খুঁজতে শুরু করলো। ফিরে যা তোরা। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে এলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। কিছু দূর এগিয়ে বীরেন খেয়াল করলো বিমল নেই। বিমল, কোথায় গেলি? কোনো উত্তর নেই। হৃদয়টা ধক ধক করতে লাগলো। সে চারিদিকে তাকিয়ে বিমলকে খুঁজতে লাগলো। হঠাৎ দূরে গাছের আড়ালে
একটা ছায়া দেখতে পেল। ছায়াটা স্থির দাঁড়িয়ে আছে। বীরেন কাছে গেল। না, ওটা বিমল না, ওটা একটা মানুষের ছায়া, কিন্তু মানুষ নয়। হঠাৎ সেই ছায়া আস্তে আস্তে সামনে এগিয়ে এলো। আলোয় দেখা গেল ওটা একটা শুকনো কঙ্কাল সদৃশ্য মূর্তি। চোখ দুটো কোটরে ঢুকে গেছে, মুখ থেকে অদ্ভুত একটা আওয়াজ বেরোচ্ছে। তোমরা কেন এলে? তোমরা ফিরে যাও, বড় বিপদ। বীরেন দৌড়ে পালাতে শুরু করলো। ছায়াটা তার পিছনে ধাওয়া করলো। সে সোজা নদীর ধারে এসে উঠল। তিনবার সিটি বাজালো। নৌকা এসে গেল। মাঝি আতঙ্কিত মুখে বলল, আমি তো বলেছিলাম, যে একবার হারায় সে আর ফেরে না। বীরেন উঠে পড়লো নৌকায়, কিন্তু সে পিছনে তাকাতেই দেখলো দ্বীপের কুটিরের জানালায় বিমল দাঁড়িয়ে আছে। বিমল কি সত্যিই জীবিত?